সো গাইজ এখন বৃষ্টি চলে এসছে বাইরে, তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িটা রাখা আছে। আর আমি একটা দাদাকে বলে আপাতত এখানে ওটা বসে আছি, যেহেতু ভিজে গেছি। গোপুরটা লাগানো ছিল তো সাইডে রাখা আছে। তো আমি প্রায় মেন মন্দিরের দিকে চলে এসেছি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং রাইডার রাজা। সো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে যাচ্ছি কোথায়, আমি যেটা বলেছিলাম যে আজকে আমি সোলো রাইড যাব, মানে আমি মায়াপুর। সো তোমরা যেটা জানতে না, আমি বলিনি, আমি সোলো রাইড যাচ্ছি হচ্ছে মায়াপুর, যেটা আমি একাই যাব। আর তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে যাচ্ছি না যাচ্ছি, কোথায় দাঁড়াচ্ছি, বা কোন বাইপাসের ওপরে যাচ্ছি, বা কীভাবে তোমরা যাবে কলকাতা দিয়ে গেলে, আমি সবই বলবো। সো আমার ফাইনাল লুকটা তোমরা একবার দেখে নাও, দেখিয়ে দিচ্ছি, দিয়ে চলো বেরানো যাক। মোটো ব্লগ সেটআপে দেখা হচ্ছে। সো আমরা রেডি, তো এটা দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুক। চলো এখন বেরাবো বাইপাসে, তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা। আমরা চলে এসেছি বাইপাসের ওপরে, আর এখন আমাদের গাড়ির ফিউল আপ করে নিতে হবে একবারে। আমি ভাবছি ফুল ট্যাঙ্কি করে নেবো, কারণ সেই তো আবার আসতেও আমাকে হবে। তো চলো এখন যাই, আর দেখা যাক কোথা থেকে যাচ্ছি কি না যাচ্ছি, তোমাদের সাথে সব শেয়ার করব। আর আমার পুরো গায়ের জ্যাকেটটার ব্যাগটা তোমাদের কেমন লাগলো বলে দিও কমেন্টে। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো। সকালের ওয়েদারটা খুব ভালো, আজকে পুরো মেঘলা হয়ে আছে। আশা করি পুরো রাস্তাটা এরম থাকলে তোমাদের সাথে আমি ভালো করে তোমাদের বলতে যাবো। আশা করি যেন পুরো ট্রিপটায় বৃষ্টি না আসে, বাকি সব আসবে। বৃষ্টি এলেই ব্যাস খতম, টাটা বাই বাই গুড বাই হয়ে যায়গা। তো চলো পেট্রোল পাম্প এসে গেছি, হাওয়াটা হালকা চেক করি নি যদি পারি। একটু হাওয়াটা চেক করে দেখো না কত আছে, নাহলে নাইট্রোজেন মেরে দাও খুলে, হয়ে যাবে তো। অনেক কিছু করার পরে হাওয়াটা দেওয়া হয়ে গেল আমাদের। তো এখন আমরা ট্যাঙ্কি ফুল ট্যাঙ্ক করে নিই তেল। তো দেখতে দেখতে আমরা রুবি সিগন্যালও ক্রস করে ফেললাম। এটাও ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা রুবি হসপিটাল। আর আমরা চলে যাচ্ছি হচ্ছে পুরো সোজা সামনে। এটা তোমরা কি দেখতে পাচ্ছ? সো এটা আমার কমেন্টে তোমরা জানিয়ে দিও যে এটা কি। এটা আমি চিনি না, এটা কি, কোনোদিন আসিও নিয়ে জানিও না, আসতে পারবো কিনা আমি সেটাও জানি না। সো তোমরা এটা অবশ্যই বলো যে এটা কার সামনে দিয়ে যাচ্ছি। আর ওপরে হচ্ছে আমার এটা মা ফ্লাইওভার, যেটা সবথেকে বড়ো ফ্লাইওভার, সেটা আমার উপরে। তো আমি তার নিচ থেকে পুরো সোজা চলে যাচ্ছি। ঠিক আছে, এখানে ওই ব্রিজে উঠবে না তোমরা, এখানে থেকে আমরা রাইট চলে যাবো। মানে ফার্স্ট ব্রিজটাতে উঠবে না, রাইট দিয়ে ঢুকে যাবে। সেকেন্ড ব্রিজটা তো সেম, রাইট দিয়ে চলে যাবে। বাঁ দিকে একটা ব্রিজ উঠেছে, যাবে না, যেটা হচ্ছে এয়ারপোর্টের দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা নেবে তোমরা। শর্ট লেক এয়ারপোর্ট এখান দিয়ে যাচ্ছে। সো এই ডান দিকে আমি চলে এলাম। দেখো এই যে ব্রিজটা, এই ব্রিজেও তোমরা কেউ যাবে না। সো ডান দিক দিয়ে বেরিয়ে যাবে ব্রিজের নিচ থেকে। তো চলো এবার সামনে গিয়ে আবার কথা। সিগন্যালটা খোলা আছে বাবা, তাড়াতাড়ি যাই। এই সিগন্যালটা পড়লো ডেঞ্জার সিগন্যাল, উঠতে চাইবে না। ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এয়ারপোর্টের দিকে একটা ব্রিজ যাচ্ছে। সো আমরা ওই ব্রিজেই উঠবো। চ ভাই, সিগন্যালটা খোলা আছে, সুযোগ উঠে যাই। চ ভাই, উঠে গেছি। দেখতে পাচ্ছ তোমরা আমরা এই ব্রিজটা নিয়ে নিলাম। এটা হচ্ছে এয়ারপোর্টের দিকের ব্রিজ। সেই ব্রিজ দিয়ে এখন আমরা যাব। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। জ্যাম ছিল বলে ক্যামেরাটা আমি অফ রেখেছিলাম, জ্যামে ছিল। তো এই ব্রিজটা পুরো এয়ারপোর্টের ভেতরে নামছে এই ব্রিজটা। তো এদিকেও যাবে না তোমরা, ব্রিজের ডান দিক থেকে নিয়ে নেবে, নিয়ে সামনে একটা টার্নিং, যেখান থেকে আমরা ডান দিক চলে যাবো পুরো এয়ারপোর্টের গা ঘেঁষে। তো দেখো তোমরা কোথায় যাই। টার্নিংটার সিগন্যালটা খোলা আছে, তাড়াতাড়ি যাই। যদি ঢুকতে পেরে যাই তো ভালো, নাহলে এই সিগন্যালটা অনেকক্ষণ থাকে। দাও ঠিক এয়ারপোর্টের ব্রিজ দিয়ে এই নিচ দিয়ে পুরো ডান দিক, কোনো দিক না।
এখান থেকে ডান দিক, এই যে ঘুরে গেলাম, একটা রাস্তা বাদিক চলে যাচ্ছে আর সোজা চলে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগরে। দেখো ডান দিকে চলে যাচ্ছে ডানকুনি, তো আমরা যাবো হচ্ছে সোজা। বাদিকে চলে যাচ্ছে হচ্ছে ডানকুনি, সরি ওটা ডান দিক না, ওটা হচ্ছে বাঁদিক। বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে ডানকুনি আর আমরা সোজা চলে যাবো যেটা হচ্ছে যাচ্ছে কৃষ্ণনগর, কারণ মায়াপুর হচ্ছে কৃষ্ণনগর লাইনে। সো আমরা নিয়ে নিলাম ডান দিক। যাওয়া তো যাবেই না, হাঁ করে মুখের দিকে তাকিয়েছে কেন? আমার গিলে খেয়ে নেবে কাকা, কাকা গুটকা খাওয়া, আমায় খেয়ে নিও না। এই যে মেডিকেল কলেজ, ভাই কুলিং স্টার্ট হয়ে গেছে। শুধু জায়গা আছে, রাস্তাটা তো জ্যাম থাকে না। এই যেটা হচ্ছে বারাসাত কলেজ, দেখতে পাচ্ছ তোমরা বারাসাত কলেজ। বারাসাত কলেজকে হচ্ছে তোমরা বাঁ হাতে রেখে পুরো ওখান থেকে সোজাই যাবে। বাঁ হাতে আমি আর সোজা আসলাম, তো এখনও সোজাই যাবো। বারাসাত কলেজ আমার বাঁ দিকে পড়ছে, তো এই রাস্তাটা দিয়ে সোজাই চলে। এখানে প্রচুর জ্যাম, গাড়ি থেকে এখন লেগে দেবো না। খালি ভাবছি সামনে বৃষ্টি না থাকে, সামনে মেঘ দেখতে পাচ্ছি, কিন্তু বৃষ্টি এলে আমার আরও লেট হবে, আমাকে দাঁড়িয়ে যেতে হবে। সো গাইজ বৃষ্টি যেন না আসে, বৃষ্টি এলে হবে না, ভিজে যাবো। সামনে পুরো মেঘ দেখতে পাচ্ছি আমি, পুরো অন্ধকার ছায়া হয়ে গেছে। আর বৃষ্টি এলে তো পুরো শেষ, আমি খতম, টাটা বাই বাই গুড বাই। সো যেন না আসে বৃষ্টি। কলকাতা থেকে আমি বেরিয়ে গেলাম, এখানে এসে কলকাতার এন্ড। চলো দেখো এসে গেছি কল্যাণী, এখান থেকে সোজা রানাঘাট, এখান থেকে সোজা। আর এবার তোমরা লেটস সি, তোমরা এবার হাইওয়েটাকে দেখো। এখনও 47 কিলোমিটার কৃষ্ণনগর, রানাঘাট হচ্ছে 15 কিলোমিটার। অনেকটা চলে এসেছি। সো আর 70 কিলোমিটার মতন বাকি আছে, চলে যাওয়া যাক। রাস্তাটা তো দেখেইছো, এই রাস্তা থাকলে তো যেতে 70 কিলোমিটার কতক্ষণ লাগে। আলাদাই, আমি বুঝতে পারছি না যে আমার ভয়েস কতটা আসছে আর হাওয়া কতটা আসছে। সো তোমরা রাইডটার মজা নাও আর ভিডিওটাকে স্কিপ করো না। তুমি ইউটিউবে মারো, পেয়ে যাবে, ইনস্টাগ্রামে আছে। মায়াপুর যাচ্ছি ব্লগ আসছে, সেটাও দেখতে পারবে। চলো তাহলে আসছি দাদা, টাটা টাটা। তো চলো দাদাটাকে পেট্রোল পাম্পে তো ছেড়ে দিলাম, দিয়ে এবার আমি বেরিয়ে যাই, আমারও লেট হয়ে গেছে অনেক। সো চলো। আমরা অনেকটা চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ রানাঘাট কৃষ্ণনগর, এই রাস্তাটাই যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি। আলাদাই লাগছে, আলাদাই। এই দেখে দেখো, বাহ বাহ বেটা বাহ, সত্যি বাইপাসে না, বাড়ির উঠোনে গাড়ি চালাচ্ছে। তাও তারা বাইপাস না হাইওয়ে, ও বাড়িতে উঠোনে গাড়ি চালাচ্ছে। ডান দিক দিয়ে সোজা, বাঁ দিক চলে গেল। সো গাইজ আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি, এটা দিয়েই গেলে হচ্ছে কৃষ্ণনগর। সো এই দেখো, এটা হচ্ছে কৃষ্ণনগরের নিচটা। আমি ভুল করে নিচ দিয়ে চলে এসেছি, ফ্লাইওভারটা দিয়ে গেলে হতো, বাট আমি বুঝতে পারিনি। একই ব্যাপার, ওপর দিয়ে গেলে ওপর দিয়ে, নিচ দিয়ে গেলে যারা নিচে ঢুকে যায় তাদের জন্য। সো গাইজ আমরা এসে গেছি অনেক খোঁজার পর, এই হোটেলটায় এসেছি, তো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সব থেকে একটা ভালো জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন আপডেট। সাইলেন্সারটা দেখো, আলাদাই। আমরা ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ ফেঞ্জ হবো, দিয়ে দেখছি বিকালের দিকে হোক বা একটু পরে হোক বেরাচ্ছি, কারণ অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে। তো একটু আগে তোমাদেরকে এখানকার ভিউ দেখালাম, যে পুরো রোদ উঠেছিল, তো খেয়ে দিয়ে ফ্রেশ হলাম। তো এখন দেখছি বাইরের অবস্থাটা তোমরাও দেখতে পাচ্ছ, যে পুরো বৃষ্টিতে, বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে, আর প্রচুর জোরে বৃষ্টিটা হচ্ছে, প্রচুর জোরে। বাইরে তোমরা বুঝতে হয়তো পারছো না, জানলাটা আমি খোলার চেষ্টা করছি, 1 সেকেন্ড। দেখতে পাচ্ছ কিরম জোরে বৃষ্টি পড়ছে বাইরে, এই ভিতরে চলে আসছে। তো আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলটা দিয়ে জাস্ট বেরালাম। সো বাইকটা নেবো এখন, দিয়ে এখন বেরাবো তোমাদের সাথে বাইপাসে গিয়ে
কথা বলছি। সো বৃষ্টি পড়ছিল তোমরা দেখলেই, তো বৃষ্টিটা জাস্ট থেমেছে, দিয়ে আমরা বেরাচ্ছি। এখন ঘড়িতে বাজে 1:30 বেজে গেছে, তো চলো বেরানো যাক। তো চলো বাইপাসে উঠি। তো এখান থেকে বেশি দূর না, জাস্ট সামনে একটা টার্নিং আছে, যেখান থেকে মানে যেরকম দেখালাম তোমাদের যে কৃষ্ণনগর থেকে হাইওয়ে ধরে সোজাই আসবে, তো এটাও সোজাই রাস্তা, পুরো সোজাই আমি যাব এখন। দিয়ে একটা টার্নিং আসবে, যে টার্নিংটা থেকে আমি বাদিক ঢুকে যাব। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে এখানে লেখা আছে যে স্ট্রেট হচ্ছে বহরমপুর চলে যাবে, আর বাদিক দিয়ে হচ্ছে মায়াপুর। এই যে এটাই হলো সেই টার্নিংটা যে দেখিয়ে দিল, এই এখান থেকে জাস্ট বাদিকে ঢুকে যেতে হবে। তো বৃষ্টির জন্য বেরাতে পারলাম না তখনই এসে, যদিও বা একটু রেস্টও নেওয়া হয়ে গেল। একটু না রেস্ট নিলে হয়ে যেত, মানে যেতে পারতাম হয়তো, তোমাদেরকে ব্লগে ভালো করে দেখাতে পারতাম না, বাট আমি রেস্টও নিয়ে নিয়েছি। তো ওখানে গিয়ে আমি তোমাদের পুরো মায়াপুরটাকে চেষ্টা করবো যতটাই দেখানো যায় আর কি, সিনেমাটিকে আমি তোমাদেরকে দেখাবো। যে চলো আগে পৌঁছাই ওখানে। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলার আছে, যেটা হলো আমি যে হোটেলটায় আছি, আমি তো ওটায় ওয়েদারটা খারাপ দেখে, মানে প্রচুর রোদ্দুর ছিল বলে ঢুকে গেছিলাম, মানে থাকবো বলে, ঠিক আছে। তো এই হোটেলটা আমি আগে দেখেছিলাম যে ওখানে একটা হোটেল আছে, তো গেছিলাম। বাট আশা করি তোমরা যদি কখনো আসো তো ওই হোটেলে কেউ থেকো না। আমি এটা বলবো যে সবাই তো দেখুন ভিডিওর জন্য বা ভিডিওর থ্রুতে সবাই যেটা ভালো দেখাতে পারবে সেটাই দেখাবে, বাট কেউ কিন্তু কখনো খারাপটা দেখায় না। তো আমি এটাই বলছি যে হোটেলটায় পারলে কেউ থেকো না, কারণ হতে পারে যে হোটেলটা ভালো পজিশানে আছে, মানে পুরো বাইপাসের গায়ে, দেখলেই মনে হবে যে থাকি বড়, বাট ভিতরের কন্ডিশনটা অনেকটাই আলাদা। না রুম বড়, না রুম কিছু, প্রাইস সব কিছুতে বেশি। মানে 1200 টাকা রুমগুলো দেখে ভাববে যে রুম না, হোস্টেলের বেড, বা ভাববে হয়তো যে সিঙ্গেল বেডের কিছু একটা দিয়ে দিয়েছে এরকম কিছু। তো রুমগুলো মানে ভিতরেও কিছু নেই, শুধু একটা বিছানা রাখা, টিভি যেটা চলে না, এসি যেটা আজব আজব মোডে অটোমেটিক চলতে থাকে, কোনো মোডের ইয়ে নেই। এটাই বলবো যে মায়াপুরের ভিতর থেকে এসেও তোমরা রুম নিয়ে থাকতে পারো, বাট এদিকটায় আমি আসিনি, কারণ অনেক সময় রুম পাওয়া যায় না এদিকটায়। তো ওই জন্য আমি বেশি একটু দূরেই ছিলাম, 5-7 কিলোমিটার, দিয়ে তারপরে আমি এসছি। বাবা রাস্তায় কি জল জমে, সবাই চলে আসুক তারপর যাবো। তো এখান থেকে এটা 3-4 কিলোমিটার যেটা আমি বললাম, এটা না, এটা কম করে 7-8 কিলোমিটার তো হবেই। তো ওই দেখো মায়াপুর, এই যা কোথায় গেল, এক্ষুনি ছিল গাছের পেছনে, ঘাট হয়ে গেছে, এক্ষুনি ছিল এখানে। লেটস সি গাইস, জাস্ট ওয়াও। জাস্ট ওয়াও, যেটার জন্য এসেছিলাম সেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ যে এটা কি। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুর। তো আমরা একটুখানি এগিয়ে গেছিলাম, জাস্ট গাড়িটা ঘুরিয়ে নিলাম। তো এটাই হচ্ছে গেট। একটা কাকুকে জিজ্ঞেস করলাম, তো উনি বললো এটাই গেট, তোমাদের ঢুকতে হবে, ঢুকে এখানেই পার্কিং করতে হবে। দাদা বলছি পার্কিংটা কোথায় হবে? সোজা গিয়ে ডান দিকে? এটা এটা দাদা, এটা এখানেই রেখে আসবো? আরো আগে রাখার জায়গা নেই? আচ্ছা বলছি এটাই কি পার্কিং? আচ্ছা দাদা এটাই কি পার্কিং না আগেও পার্কিং আছে? তো চলো পার্কিংয়ে রেখে দিই গাড়ি দিয়ে। তো ফাইনালি আমরা একটা রাখার জায়গা পেয়ে গেছি, আর আমরা ঢুকে গেছি হচ্ছে মায়াপুরের ভেতরে, যেখানে পার্কিং আমরা রেখে দিয়েছি। তো এখন আমরা যাব হচ্ছে পার্কিংয়ের জন্য টাকা দিতে। তো দেখি এখন নেবে না উনি পরে নেবে, তো চলো যাওয়া যাক। এখানেই আছে ওরা সামনে। আচ্ছা টাকা কি আসার সময় দিতে হবে যখন বেরাবো? ঠিক আছে, তোরা এখন টাকা নেবে না, বললো যে টাকা যখন আমরা বেরাবো তখন নেবে। মায়াপুরের গেট যেখান থেকে আমরা এন্ট্রি নিলাম, আর এখানে হচ্ছে পার্কিং। আর ফার্স্ট ঢুকে হচ্ছে মায়াপুরের মেন মন্দির হচ্ছে এই দিকে, তোমরা যেটা দেখতে পাচ্ছ এই যে। বাট ফার্স্ট ঢুকে এখানে একটা
কিছু আছে। তো চলো তোমাদের দেখাই এটা কি আছে। এখানে এটা আছে নামাহাটা ভবন। তো জানি না যে এখানে কি আছে ভিতরে। তো চলো দেখা যাক কি আছে। জুতোটা খুলে নিই, তারপরে কথা হচ্ছে। সো গাইজ আমরা ঢুকে গেছি, আর এদিকেও কিছু একটা আছে। তো চলো সোজা গিয়ে ঘুরে আসা যাক। এখানে একটা বসার জায়গা মতন করা আছে, সবাই যেখানে বসে আছে এদিকটায়। আর এখানে আচ্ছা ভিতরে ও আচ্ছা, এখানে খাবার ফাওয়ার দেওয়া বা বানানো হয়। তোমরা এখান থেকে মায়াপুরের ভিউটা সব থেকে ভালো দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ মায়াপুরের ভিউটা এখান থেকে আলাদাই লাগছে। তো এখান থেকে সবাই অনেকেই ফটো তুলছে, সেখানে অনেকটাই ভিড়। চলো এদিকটায় গিয়ে আছে দেখা যাক। আর এখানে এলে অবশ্যই জুতো খুলে আসতে হবে, কারণ তোমরা খালি পায়ে ছাড়া এখানে আসতে পারবে না। আর এখানে সবাই বসে আছে সেটা তো দেখালাম। আর এদিকে কি আরও কিছু আছে? না, এদিকে কিছু নেই। তো চলো আবার জুতো পরে আবার অন্য একটা প্লেসে যাই, দেখি আবার কোথায় কি আছে। ঠিক আছে, মানে সব জায়গায় ফোনটা এলাও নাই, অনেক জায়গায়। ঠিক আছে, অসুবিধা নেই। আমি তো এমনি তো ফোন তো জমা নিয়েই নেবে ওখানে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা জিজ্ঞেস করে নিলাম, এদিকে হচ্ছে কিছু নেই। আর এটা হোক বা মায়াপুরের মেন যে মন্দির হোক, ওটা বিকেল 4টের পর ওপেন হয়, যেখানে ঢুকতে পারবে বা সব কিছু করতে পারবে। আর এখানে রুলস আছে, মানে যেখানে মানে ফটো তুলতে পারবে না বা ভিডিও করতে পারবে না, ওরা অটোমেটিক ফোন কেটে দেবে। মানে ওরা ফোন নিয়ে নেবে, নিয়ে জমা রেখে দেবে, বা বলবে ফোন সুইচ অফ করে পকেটে ঢুকিয়ে দিতে, যে কোনো একটা। তো এখন ওরা বললো ভিডিও করলে করতে পারো। বাট মায়াপুরের ভেতর আরেকটা নিয়ম হচ্ছে, তোমরা যদি কেউ আসো যারা ভিডিও করতে চাও বা ভিতরে ঢুকতে চাও, তো তারা একদমই করবে না। কারণ ভিতরে ভগবানের ফটো ওরা চায় না যে কেউ ফোনে তুলুক। জায়গাটা খুব মানে ওরা। তো এখানে অবশ্যই যারা আসবে তারা কেউ ভিতরে ঢুকে ভিডিও করবে না। তো যেখানে দেখবে যে ফোন নিয়ে নিচ্ছে বা বলছে অফ করে দিতে, তো সেখানে নিজেরাই অফ করে দাও, না হলে ওরা নিয়ে নেবে। আর যদি তোমরা ভিডিও করো তো ফোন কেড়েও নিতে পারে। তো আমি একজনের সাথে কথা বললাম, তো উনি এটাই বললো যে 4টের পরে ওপেন হবে, আর তখনই তুমি সব কিছু দেখতে পারবে। এখন হচ্ছে সব কিছু বন্ধ, আমরা অনেকটা আগেই চলে এসেছি। তো দেখা যাক কিছু খেয়ে টেয়ে নিই, দিয়ে 4টে অবধি এখানেই কোনোভাবে একটা টাইম কাটাতে হবে, দিয়ে তারপরে আমি সব দেখাবো। তো এখন একটু কিছু দেখিয়ে দিচ্ছি যেটা এটা দেখাতে পারবো আর কি। তো 4টের পর চেষ্টা করবো ওটা মানে মন্দিরটার মেন সামনে গিয়ে আপনাদের দেখানো বা তোমাদের দেখানো, যেখানে অনেকে ফটো তুলছে। আর এখানে তোমরা বসতেও পারো, যেখানে সিট ফিট করা আছে, তারপরে সিট করা আছে, সুন্দর ঘাস আছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকে ফটো তুলছে, ভিডিও করছে। সিটও আছে এখানে। তো তোমরা অনেকটাই বড় এটা, সেখানে তোমরা বসে থাকতে পারো। আর এইখানটাতে খাওয়ায়, যেটা তোমাদের দেখালাম। আর দেখি ভিতরে আর কি কি দেখা যায়, ঘুরি আর তোমাদের দেখাই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে মায়াপুর ট্যুরিজম সেন্টার। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তোমরা যদি চাও মায়াপুর দিয়ে কিছু কিনে নিয়ে যাবে, বা তোমরা কিছু কিনতে চাও, বা তোমাদের ভালো লাগে, বা কারোর জন্য কোনো গিফট নিয়ে যেতে চাও, তো এখানে তোমরা এসে সেটা নিয়ে যেতে পারো। তো এখান থেকেই সেই ভিউটা দেখা যাচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ। আর এই যে হচ্ছে সব, এখানে তোমরা অনেক কিছুই পেয়ে যাবে। তো আমি তো মেয়েদের ড্রেসের নাম জানি না, তো দেখিয়ে দিচ্ছি। যারা যারা জানো সব ইজিলি কমেন্ট করো। আর এখানে অনেক কিছুই আছে, ব্যাগ ট্যাগ অনেক কিছু আছে, মেয়েদের জামা প্যান্ট আছে, অনেক রকম ব্যাগ আছে, নিচে আরও কী কী আছে। তো কিনতে পারো, এখানে ঠাকুরের অনেক কিছু আছে, ঠিক আছে। তো এগুলো তোমরা কিনতে পারো। আর চলো একটু হালকা করে কিছু খেটে আসি, তো তোমাদের দেখাচ্ছি সেটাও। আর দেখি এখানে বাইরে কোথায় কি হোটেল আছে না আছে। আমরা খেতে বেরিয়েছি। এদিকে হচ্ছে অনলি ফর তোমরা যদি চিকেন ফিকেন কেউ খেতে চাও, তো আশা করি কেউ খাবে না, এদিকটায় পাওয়া যায়। আর বেরিয়ে হচ্ছে ডান দিকটা হচ্ছে এদিকে। এখানে হচ্ছে ওরকম ডিস্টেন্সে যদি যাও তোমরা, তাহলে এখানে নিরামিষ হোটেল পাবে। তো এখন আমরা যাবো হচ্ছে, এখানে একটা কিছু দেখতে পেয়েছি, তো চলো যাওয়া যাক। আচ্ছা বলছি, এটা কি শুধু মিশন আছে? এটা শুধু মিশন আছে, মানে এখানে কিছু আছে কি দেখার মতো? এমনি মন্দির 4টের সময় খুলবে, তো এখানে ভিডিও করা যায় কি? ভিডিও আমি এখানে ঢুকতে করতে পারি। ঠাকুরের ওটা কোন দিকটা আছে? মানে এখানে আছে কিন্তু এখন মন্দির বন্ধ আছে। আচ্ছা, ওই স্ট্রেট আছে, ওখান থেকে এমনি এখন গেলে দেখা যাবে না? ওখানে কিছু নেই, খুললে তো আবার দেখা যাবে না? এখানে স্টিল গেটটা যেটা আছে ওখানে। আচ্ছা আচ্ছা, এই এটাই না? ঠিক আছে, 4টের পর খুলে যাবে না? সব মন্দির 4টের সময়। আচ্ছা, সব মন্দির 4টে।
আচ্ছা আচ্ছা, তো এটাও একটা মন্দির কৃষ্ণ ঠাকুরেরই, তো এটাও বলছে উনি 4টের সময় খুলবে, এখন বন্ধ। তো চলো তোমাদেরকে পরেই দেখাচ্ছি, এসে না হয়। তো গাইজ একটা হোটেল পেয়ে গেছি, একটা হোটেল। তো হেলমেট রেখে দিয়েছি, ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ। আর পুরো ভেজ ভাত নিয়েছি, যেটা হচ্ছে 60 টাকায় তোমরা আনলিমিটেড খেতে পারবে। আর আমি খেয়ে তোমাদের বলছি যে কীরকম এটাও। সো এখানে আমি নিয়েছি হচ্ছে পটলের তরকারি, আলু ভাজা, ডাল আর লেবু দিয়েছে। সো দেখা যাক আর কিছু নিই কিনা। এখানে আনলিমিটেড সব কিছু। 60 টাকায় খাবারটা খুবই সুন্দর, আর তোমরা এলে এখানে আসতে পারো। হোটেলটা আমি খাওয়ার পরে আমি বাইরে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমনিতে তো বললাম যে ওদিকে চিকেন সব কিছু পেয়ে যাবে, আর এদিকে হচ্ছে পুরো ভেজ। আমরা ভেজের এখানে চলে এসেছি, বাইরের ভিউটা ঠিক এরকম। আর খাবার খুবই সুন্দর, আমি খেয়েছি, খেয়ে দেখেই বলছি। তো এখানে তোমরা এলে অবশ্যই আসতে পারো। বাইরে দিয়ে গিয়ে আমি তোমার নাম দেখিয়ে দিচ্ছি হোটেলটার কী আছে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলেছি। সো গাইস, খেয়ে উঠে গেছি আমরা। তো তোমরা মায়াপুর এখান থেকে দেখতে পাচ্ছ ডিস্টেন্স কতটা। তো শর্ট ডিস্টেন্সের মধ্যে মেঘও পড়েছে। আর এটাই হলো যে দোকানটা যেখানে আমি এসেছিলাম খেতে। তো দোকানটাকে দেখে কেউ জাজ করবে না। তো গৌরাঙ্গ প্রসাদ দাম লেখা আছে। তো এখান থেকে এইটুকু, এখানে তোমরা ভেজ খাবার পেয়ে যাবে। সো মেঘ করেছে, তোমরা দেখতে পাচ্ছ কীরকম ভয়ঙ্কর। তো চলো, তো একটু আগে বললাম যে এখানে মেঘ করেছে, তো 4টের সময় ওপেন হবে। এখন 4টে বাজিনি, আর এখানে বৃষ্টি চলে এসেছে। আমরা মায়াপুরের ভিতরে ঢুকেই একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে আমি ফার্স্টে ঢুকেছিলাম, দেখি স্যার। তো দেখতে পাচ্ছি যে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা জাস্ট থামলো। রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছ পুরো ভিজে, আকাশটা হালকা ক্লিয়ার। তো চলো, এবার যত লোকই ছিল সবাই ভিতর দিকে চলে গেছে, কারণ 4টে বাজতে যায়। তো খুলবে এখন। তো চলো দেখা যাক, আর তোমাদেরকে ভিতরে ঢুকিয়ে বাকিটা দেখাচ্ছি। তো গাইজ, আমরা ফাইনালি মন্দির ঘোরা হয়ে গেছে, বেরালাম। আর এখানে রেখেছিলাম হচ্ছে ক্যামেরা আর ফোন, আর এপারেরটায় রেখেছিলাম হচ্ছে জুতো। তো এখানে ক্যামেরা অ্যালাউ করছে না বা ফোনও অ্যালাউ করছে না। মন্দির খোলার সময় আমি ঢুকতে চেষ্টা করেছিলাম, দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে ঢুকছিলাম সবাই। এখানে চেকিং হচ্ছে, আর একটা এক্সট্রা চেকিং। তো এখানে ধরা পড়ে যায়। আর এটা হচ্ছে পুরো মন্দিরটা, আর আসল মন্দিরটা কোনটা সেটা আমি দেখাচ্ছি। চলো যাই। তো গাইস, সবাই তো তোমরা এই মন্দিরটাকে দেখোই। আর এটা হচ্ছে এর ভেতরে গেছিলাম, তো এটার পুরো ওপরে যাওয়া যায়, এইখানে যাওয়া যায়, এই ওপরটা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লোক আছে দাঁড়িয়ে, এই ওপরে আমিও গেছিলাম। তো তোমরা এলে অবশ্যই এখানে ভিজিট করো, আর যেও এটার ওপরে ভিউটা খুব সুন্দর দেখতে পারবে, পুরো পুরো মায়াপুরটা দেখতে পারবে এর ওপর দিয়ে। তো চলো, আমি মেন মন্দিরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি আসার মানে পথে মেন মন্দিরের দিকে যেতে গিয়ে এটা পেলাম। তো এটা হচ্ছে ডিজিটাল থিয়েটার। তো এই যে এটা হচ্ছে সেটা। তো এর ভেতরে গেলে সব কিছু তোমরা 3D ভাবে দেখতে পারবে। সেটার ফটোটা এখানে দেওয়া আছে, কীভাবে দেখতে পারবে একবার দেখিয়ে দিই তোমাদেরকেও। তোমরা এলে এখানে অবশ্যই ভিজিট করবে, আশা করি ভালো হবে। দেখতে পাচ্ছ তোমরা, মানে ভিতরে এরকম কিছু দেখতে পারবে তোমরা যদি যেতে হয়। এখানে টিকিট কাউন্টার আছে, এই যে এখানে দামও দেওয়া আছে। তো এটা এখন ওপেন আছে, সো এলে অবশ্যই যাবে। আর আমরা গেছিলাম হচ্ছে ওই মন্দিরে, আর মেন মন্দির এটা এখনও রেডি হচ্ছে, এখনও হয়নি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কাজ চলছে। মেন মন্দিরটা কোনটা চলো আমি যেতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমি প্রায় মেন মন্দিরের দিকে চলে এসেছি, আর এখানে কীর্তন হচ্ছে, তো সেটাও আমি দেখাবো। তো চলো দেখা যাক এখানে কি হচ্ছে, আমরা একটু দেখে নিই। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে। এটা হচ্ছে মেন গেটটা, এন্ট্রি। আর এখানে ভিডিও করতে দেয় না, 2-3 জন আমায় দেখছে, জানি না ফোনটা নিয়ে নেবে কিনা। আর এটা হচ্ছে এটার ফ্রন্ট, বাট মন্দির এটা না, মন্দির হচ্ছে এটা। চেষ্টা করছি তোমাদের কিছু দেখানোর, 1 সেকেন্ড। এটা হচ্ছে মন্দিরটা, মেন মন্দির। এটা হচ্ছে মেন মন্দিরটা।
এখানে ক্যামেরা করা অ্যালাউ না, সো আমি তাও চেষ্টা করলাম কিছু দেখানোর, তো এখান থেকে দেখা যাচ্ছে না। তো তোমরা যদি কেউ এটা দেখে ভালো লাগে তো একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে এক্সিটের গেট, এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো আমরা যখন ভিতরে গেলাম, যখন আমাদের থেকে ফোন নিয়ে নিল, তো আমি ওপরে গেছিলাম। তো আমরা মানে টিকিট কেটে ফার্স্টে হচ্ছে ফোন রাখে তোমরা তো এমনি ঢুকে যাবে, বাট ভিতরে যাওয়ার পর তো অবশ্যই তোমরা যে ওপরটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ছাদে গেছিলাম, আমি বলেছিলাম, তো ওখানে গেলে তোমরা ভিতরে 15 টাকা করে টিকিট নেবে। তোমরা ভিতরে গেলে 15 টাকা করে টিকিট অবশ্যই কাটবে। কেটে ওপরে গেলে তোমরা মিউজিয়াম আছে যেখানে অনেক কিছু দেখার জিনিস আছে, আর আছে ছাদে যেতে পারবে, গিয়ে ফটো তুলতে হয়তো পারবে না, বাট ভিউটা পুরো মায়াপুরে তোমরা ওখান থেকে দেখতে পারবে। আর তোমরা যদি মানে ওখানে যদি গিয়ে যদি তোমরা জুতো ফুতো রাখতে চাও বা ফোন রাখতে চাও বা ক্যামেরা রাখতে চাও কেউ নিয়ে গিয়ে, তো ওখানেও রাখতে পারবে। আবার মেন যেটা মন্দির আছে, তো তোমরা চাইলে ওই মেন মন্দিরেও রাখতে পারবে ক্যামেরা বা ফোন বা জুতো। তো মেন মন্দিরের বাইরেও একটা রাখার জায়গা আছে যেখানে তোমরা চাইলে ওখানেও তোমরা রাখতে পারবে এগুলো। বাট ভিতরটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে আমি বলেও হয়তো তোমাদের অতটা বলতে পারবো না যে এতটা সুন্দর। মানে ভিতরটা সত্যি মানে কৃষ্ণ ঠাকুরের যে ইয়েটা করা আছে, ওখানে কৃষ্ণ ঠাকুর পাশে সব গোপীরা দাঁড়িয়ে আছে বা কিছু, মানে আমি বলে তোমাদের সেটা এক্সপ্লেন করতে পারবো না, এতটা সুন্দর ভিতরে আমি বলে সেটা বোঝাতে পারবো না। তো খুবই সুন্দর। তো অবশ্যই তোমরা আসো, ভিজিট করো, দেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো আর বিকালের ভিউ তোমরা এটা দেখতে পাচ্ছ যে আমি বলেছিলাম। ওটা আরেকটা জিনিস, তোমরা যখনই আসো ওপেনিং কিন্তু বা ওটা সব কিছু খোলে কিন্তু একটাই টাইম, সেটা হলো 4টের আগে কিচ্ছু খোলে না। পুরো মায়াপুর বন্ধ থাকে, সব কিছু খোলে 4টের সময়। তো ওটা কভার করা অতটা ভালো না। তো আমি ভেবেছিলাম যে সন্ধ্যা আরতিটা দেখাবো। তো সন্ধ্যা আরতিতে শুনলাম যে ভিতরেই হয়। ভিতরে যদি আমি সন্ধ্যা আরতি দেখতে যাই তো আমার থেকে তো সব কিছুই কেড়ে নেবে, মানে ফোন, ক্যামেরা বা কুচবি মানে কিছুই রাখতে দেবে না, সবই তোরা নিয়ে নিচ্ছে। তো আমি তোমাদের দেখাবোটা কি? তাও আমি ভেবেছিলাম যে লুকিয়ে লুকিয়ে যদি কিছু পারি দেখাতে। তো বললো যে এমন জায়গাতেই হয়, ওটা লুকিয়েও দেখানো যাবে না। আর বাই চান্স যদি আমি করিও, মানে বাই চান্স তো দূরেই থাক, মানে করা যাবেই না ওখানে, মানে প্রচুর স্ট্রিক্ট। আমি ঢুকলাম তো চেকিং করে ঢোকাচ্ছে, ভিতরে প্রচুর ক্যামেরা, প্রচুর মানে প্রচুর ক্যামেরা, চারিদিকে ক্যামেরা। খুব শান্ত একটা জায়গা ভিতরটা। তো চলো, আজকের ব্লগটা এতটাই ছিল আমাদের। তো এটাই আমাদের বলার যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও পারলে। আর ইনস্টাগ্রামেও সেম আছে নাম, বং রাইডার রাজা। তো এই নামটা তোমরা ফেসবুক পেজ বলো আর ইনস্টাগ্রাম বলো আর ইউটিউব বলো, 3টে জায়গাতেই আমায় পেয়ে যাবে। তো প্লিজ সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা এরপর আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো না। তো চেষ্টা করবো ভিডিও আনার। ওকে, এখানে একটা সাইকেল পড়ে গেল হঠাৎ করে কার। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।